ভালোবাসার শহর কলকাতা। আর এই কলকাতা ঘুরে দেখার মোক্ষম সময় এই শীতকাল। আর সেই কলকাতাতেই আমরা চলে গেছিলাম একটু সাউথ ইন্ডিয়ার ভাইবস নিতে। কিভাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। সাউথ ইন্ডিয়ান ভাইব নিতে এখন আর সাউথ ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, কারণ কলকাতাতে এত সুন্দর একটা টেম্পল আছে। তো তোমরাও কি জানতে চাও এত সুন্দর বিষ্ণু টেম্পলটা কোথায় আছে? ওকে, তাহলে আমি বলেই ফেলি। সবার আগে পৌঁছে যেতে হবে গিরিশবাগ মেট্রো স্টেশন। আর মেট্রো স্টেশন থেকে হাঁটা পথেই তোমরা চলে যেতে পারবে এই শ্রী বৈকুণ্ঠনাথ টেম্পলে। কলকাতা যখন আধুনিকতার দিকে ঝুঁকেছে, সেই সময় তৈরি হওয়া এই মন্দিরটির স্থাপত্য কৌশল এটিকে অন্যান্য বাঙালি ও ওড়িশি স্থাপত্যের মন্দির থেকে স্বতন্ত্র করে তুলেছে। সাধারণত আমরা বাংলার মন্দির বলতে যে চালা বা রত্নশৈল দেখি, বৈকুণ্ঠনাথ টেম্পল তার থেকে বেশ খানিকটা আলাদা। এটি কেবল একটি উপাসনালয় নয়, এটি যেন দক্ষিণে অবস্থিত পবিত্র ভূমির প্রতিচ্ছবি, যা কলকাতার মাটিতে দাঁড়িয়ে ভক্তদের এক মুহূর্তের জন্য সুদূর মাদুরাই বা কাঞ্চিপুরামের দিকে টেনে নিয়ে যায়। আপনারা যারা মন্দির খুব ভালোবাসেন তাদের এই মন্দির দর্শন সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা এনে দেবে, কারণ এর প্রতিটি পাথরে খোদাই করা আছে ভক্তি এবং স্থাপত্যের এক বিরল গাথা। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর গঠনশৈল। অন্যান্য বাংলা মন্দিরের আটচালা বা রেখ দেউলের সাদামাটা গঠনের বিপরীতে বৈকুণ্ঠনাথ টেম্পলে আমরা অনুভব করি দ্রাবিড়ীয় স্থাপত্যের ছোঁয়া। সেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি থাম এবং প্রতিটি চূড়া এক একটি পৌরাণিক গল্প শোনাতে ব্যস্ত। যদিও এটি হয়তো দক্ষিণে দেখা যাওয়া বিশাল গোপুরমের মতো সুউচ্চ নয়, তবুও প্রবেশদ্বারের ওপরের যে কারুকার্য ও দেবদেবীর মূর্তির সারি সজ্জিত রয়েছে তা স্পষ্টভাবে সেই দ্রাবিড়ীয় প্রভাবকে তুলে ধরে। এই মন্দির যেহেতু ভগবান বিষ্ণুকে উৎসর্গিত, যিনি দক্ষিণ ভারতে বিশেষত কেরল ও তামিলনাড়ুতে বৈকুণ্ঠনাথ নামে পূজিত হন, তাই এই দক্ষিণ ভারতীয় শৈলীর সংযুক্তি আরো গভীরভাবে আধ্যাত্মিক সংযোগ তৈরি করে। এই মন্দিরটি ভক্তদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, আর ভক্তির পথ সব অঞ্চলের সংস্কৃতিকেই আপন করে নেয়। আর এই মন্দিরে গিয়ে আমার ফিলিংসটা কি ছিল জানেন? একটা শহরে যখন চারপাশে কেবল কংক্রিট আর স্কিনের আলো, তখন এমন একটা জায়গায় আসা যেখানে প্রতিটি থাম, প্রতিটি পাথরের নকশা এত পুরনো আর এত যত্নে তৈরি, এটা সত্যি দারুণ। এটা সত্যি বলতে আমার জন্য একটা সোলফুল অভিজ্ঞতা ছিল। এই জায়গাটা আপনাকে থামতে শেখায়, শ্বাস নিতে শেখায়। যারা আমার মতো আর্ট এবং ডিটেলসের পূজারী, তারা এই মন্দিরের স্থাপত্য দেখে মুগ্ধ হবেনই। দক্ষিণ ভারতের মন্দিরের বিশালতা আর কলকাতার ঐতিহ্য, এই দুই যখন এক হয় তখন সেটা শুধু একটা স্ট্রাকচার থাকে না, সেটা একটা আর্ট ওয়ার্ক হয়ে যায়। প্রতিটি ফ্রেমে ছবি তোলার মতো দৃশ্য। কলকাতার মতো একটা ফাস্ট পেস্ট সিটিতে যখন আমরা একটু শান্তি খুঁজি, তখন এই মন্দির প্রাঙ্গণের নীরবতা আপনাকে একটা ব্রেকের সুযোগ দেয়। বাইরের কোলাহল যেন এখানে এসে থেমে যায়। এই মন্দিরটি আমার কাছে প্রমাণ করে দেয় যে ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি চলতে পারে। আপনার যদি মন খারাপ থাকে বা ডিজিটাল ডিটক্সের দরকার হয়, তাহলে এই মন্দির কিন্তু আপনাদের জন্য বেস্ট জায়গা হয়ে উঠতে পারে। ভালোবাসার শহর কলকাতার এই সিরিজটা দেখতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কলকাতার আরো কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখতে চান আমাকে জানান, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আপনাদের কলকাতার কোন কোন জায়গাগুলো প্রিয়, আর সেই সকল জায়গার উপর আমি চেষ্টা করব ডিটেলে ভিডিও বানানোর। এই মন্দিরে যাওয়ার জন্য আমি কিছু বাড়তি টিপস আপনাদের দিতে চলেছি। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের একটা ভিডিও আপনাদের মিস না যায়। এবার আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস। যদি বৈকুণ্ঠনাথ টেম্পলে আসেন তবে এই ছোট ছোট মুহূর্তগুলো মিস করবেন না। ফার্স্ট, চেষ্টা করুন একদম ভোরে আসতে। সূর্যের প্রথম আলো যখন গোপুরমের কারুকার্যের ওপর পড়ে, তখন পুরো মন্দির প্রাঙ্গণটা সোনা আর ছায়ার
এক খেলায় মেতে ওঠে। এই মুহূর্তটা ক্যাপচার করা দারুণ হবে। সেকেন্ড, মূল মন্দিরের আশেপাশে কিছু নীরব কোণ আছে, সেখানে আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসতে পারেন। নিজের নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন, এটাই আসল মেডিটেশন। থার্ড ইজ, মন্দিরে নিয়মিত ভক্তদের দেখুন, তাদের ভক্তি কতটা খাঁটি এবং সহজ। এই সব সাধারণ মানুষের মধ্যেই আপনি কলকাতার আসল স্পিরিট খুঁজে পাবেন। আমার এই ভিডিও দেখে থাকার আগেই যদি কেউ এই মন্দির ভিজিট করে থাকেন, তাহলে তারা কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন, আর যারা এখনো পর্যন্ত যাননি তারা ঘুরে আসুন। আশা করি আপনাদের এই জায়গাটি ভালো লাগবে। বেরিয়েই আমরা এরকম সুন্দর সুন্দর কিছু স্টল দেখে নিয়েছিলাম, যেখানে খুব সুন্দর মাটির কিছু পুতুল বিক্রি হচ্ছিল। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। বাই বাই।